এমন 4টি দুশ্চরিত্র রয়েছে, যে দুশ্চরিত্র যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, মুমিনের মধ্যে পাওয়া যায়, তাহলে সে অবশ্যই সে মুনাফিকের খাতায় দাবিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকের খাতা থেকে নাম কাটার তৌফিক দান করুন। 4টা বিষয় কি, অবশ্যই ধৈর্য সহকারে শোনা যাবেন এবং মানুষকে শেয়ার করে দিবেন, যে যাতে করে মানুষ এই 4টি জিনিস থেকে বাঁচতে পারে। 1 নাম্বার, যে ব্যক্তির কাছে টাকা গচ্ছিত রাখলে, টাকা আমানত রাখলে, সে যদি টাকা খেয়ে ফেলে অথবা খরচ করে ফেলে, অর্থাৎ আমানত রক্ষা না করে, তাহলে সে যেন আমানতের খেয়ানত করলো। এক ভাই একটা কথার আমানত দিছে, ভাই এই কথাটা কারো কাছে বলিও না, তোমার কাছে বলতেছি। সে যদি অন্য কারো কাছে কথাটা বলিয়া দেয়, তাহলে এটাকেই বলা হয় আমানতের খেয়ানত। কথার আমানতের খেয়ানত, টাকার আমানতের খেয়ানত, মালের আমানতের খেয়ানত রয়েছে। তাহলে এটা যদি তার মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝবেন সে পরিপূর্ণ একজন মুনাফিক। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে নাম্বার 2, কথায় সে মিথ্যা বলে ফেলে। একটা কথা মানুষকে মানে মিথ্যা কথাটা বলছে মানুষের কাছে, ওই মিথ্যা কথাটা ঢাকার জন্য আরও কয়েকটা মিথ্যা কথা সে কী করে দেয়, সাজায় তুলে ধরে। সুতরাং এই সমস্ত মিথ্যা কথা বলা যাবে না। 3 নাম্বার, অঙ্গীকার ভঙ্গ করা। সে অঙ্গীকার করছে, ভাই আমি আপনার কাছে অঙ্গীকারবদ্ধ হইলাম, আমি আজ থেকে আর কখনো নামাজ ছাড়বো না, আপনাকে আমি ওয়াদা দিলাম। এই ওয়াদা ভঙ্গকারীকেও মুনাফিক বলা হয়। তাহলে ওয়াদা ভঙ্গ করা যাবে না ইনশাল্লাহ। 4 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে কারোর সঙ্গে মতানৈক্য বিরোধ সৃষ্টি হলেই, ঝগড়া সৃষ্টি হলেই তার সাথে গালাগালি করা। অর্থাৎ এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের মানুষ। যদি একজন মানুষের সাথে চলাফেরা করতেছে ঘটনাক্রমে তার সাথে কোনো মনোমালিন্য হইলো বা কোনো সমস্যার সৃষ্টি হলো, সাথে সাথে তাকে গালাগালি শুরু করে দেয়। তার বিভিন্ন, অর্থাৎ তার সাথে যখন চলাফেরা করতেছে, হঠাৎ তার সাথে কোনো বিরোধ সৃষ্টি হয়ে গেলেই গালাগালি শুরু হয়ে যায়, বিভিন্ন ধরনের খারাপ গালিগালা শুরু করে। এই সমস্ত গালিগালা শুরু করে দেয়, তাহলে বুঝবেন সে পরিপূর্ণ একজন মুনাফিক। এই 4টা দোষ যদি তার মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝবেন সে একজন পরিপূর্ণ মুনাফিক, সে মুসলমানের খাতার মধ্যে নেই। আর মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে রয়েছে। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে মুনাফিকদের স্থান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুনাফিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।